হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তো এই রকম নরম তুলতুলে পাটিসাপটা রেসিপি জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো কিছু ছোট ছোট টিপস বলবো যেটা তোমাদের খুব প্রয়োজনীয়। তো চলো, প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই অনেক যথেষ্ট। তো চালটাকে আমি দেখো কিছুটা বেটে নিয়েছি আর দেখাচ্ছি কিছুটা। তো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে আমি এখন বেটে নেব, এমনি জল দিয়েই বেটে নেব। চাল দেখো বাটা আমার হয়ে গেছে। এরপর যেটা করব, আমি যা চাল নিয়েছি তার হাফ, মানে আমি হাফ নিয়েছি সুজি আর নিয়েছি ময়দা। তো এটা আমি এই চালের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আপনারা স্কিপ করলে করতে পারেন, তো এটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়। আর আমি ওই মাপেই 1 বাটি নিয়েছি চিনি আর সামান্য নুন। এরপর একটু ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এরপর যেটা করব, আমি নিয়ে নিয়েছি দুধ। আমি দুধটা কাঁচাই নিয়েছি, কোনো গরম কড়াকড়ির প্রয়োজন নেই। এখন অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে মেখে নেব। খুব বেশি ঘন করবেন না, কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তারপর এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপর তাওয়াটা বসিয়ে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দেখো আমি একটা বাটির মধ্যে সামান্য তেল আর একটা বেগুনের ওপরের যে অংশটা হয় সেটার সাহায্যে আমি তাওয়াটার মধ্যে তেল দিচ্ছি। এই ট্রিক্সটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি, কারণ এটা খুবই সামান্য তেলে হয়ে যায় আর খুব সুবিধা হয়, আমার কাছে সুবিধা হয়। আর আমি খুব একটা গোল করতে পারি না, ওই জন্য আমি একটা কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি, সেই জন্য আমি আমার মতো করে নিয়েছি, কিছু মনে করবেন না আপনারা প্লিজ। আর খোয়া ক্ষীর আর নারকেলের পুর আমি আগেই রেডি করে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে আমি একে একে পাটিসাপটাগুলো করে নেব। এই পদ্ধতিতে যদি আপনারাও পাটিসাপটা বানান তো খুবই নরম হয় আর টেস্টও দ্বিগুণ হয়। তো এটা আমার দিদার কাছ থেকে শেখা রেসিপি, আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো টাটা।